ওকে, পিরিয়ডিসিটি স্টার্ট করতেছি। স্ট্রাকচার অফ দ্য পিরিয়ডিক টেবল এই অবস্থা, তাই না? পিরিয়ডিক টেবলের আমরা বলছি যে পিরিয়ডিক টেবল কিন্তু 2D না, এটা একটা 3D পিরিয়ডিক টেবল। এই যে ল্যান্থেনাইট এন্ড অ্যাক্টিনাইট সিরিজ আছে না, এগুলা কিন্তু ভার্টিক্যালি পজিশন। এই যে 57 থেকে আমার এখান পর্যন্ত, 89 থেকে 103, এই যে আমার হাত পর্যন্ত, এইভাবে কিন্তু ভার্টিক্যাল দুইটা কলাম আছে। হ্যাঁ, সো ইটস এ 3D পিরিয়ডিক টেবল কিন্তু ল্যান্থেনাইট এন্ড অ্যাক্টিনাইট সিরিজ। আচ্ছা, আমরা কি ইলেকট্রনিক কনফিগারেশন করাইছি না তোমাদের? খেয়াল আছে? এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক, রাইট? আচ্ছা, এগুলা পারবা। এটা বলো তো, where are the elements in group 1 and group 2 as A is known as S block elements? Why? Because group 1 or group 2 এর outer shell হলো S shell, outer shell হলো S shell, আর যেটা হচ্ছে group 17 তাদের outer shell হচ্ছে P orbital. Okay, এইভাবে না, very good. Last electron goes to the S subshell and last electron goes to the P subshell. That's why একটা হচ্ছে group 17 বা group 7, whatever, সেটা ইচ্ছা বলতে পারো, according to question you will say. Periodicity and physical properties. Covalent radius কি জিনিস? একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, ধরো এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এই দুইটা হাইড্রোজেনের নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াস থেকে আরেকটা নিউক্লিয়াসের সেন্টার পর্যন্ত যে ডিসটেন্স, এটা হচ্ছে তোমার এই ডিসটেন্স, এই যে ডিসটেন্স, এই ডিসটেন্সকে যদি 2 দিয়ে ডিভাইড করো তাহলে ইউ উইল গেট আর। তাহলে ডিসটেন্স ফ্রম ওয়ান নিউক্লিয়াস টু অ্যানাদার নিউক্লিয়াস ডিভাইডেড বাই 2, বোঝা যায়? এটা হচ্ছে কোভ্যালেন্ট নিউক্লিয়াস, মানে কোভ্যালেন্টলি বন্ডেড দুইটা অ্যাটমের মধ্যে, অ্যাটমের নিউক্লিয়াসের মধ্যে যে ডিসটেন্স, এটাকে যদি 2 দিয়ে ডিভাইড করো তাহলে তুমি যেই ইয়েটা পাবা, এটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস অফ আ কোভ্যালেন্ট মলিকিউল, মানে কোভ্যালেন্ট রেডিয়াস, একটা অ্যাটমের কোভ্যালেন্ট রেডিয়াস, রাইট? এটাকে আমরা অ্যাটমিক রেডিয়াসও বলি ইন জেনারেল। সো মেটালিক রেডিয়াস, ভ্যান ডার ওয়ালস রেডিয়াস, এগুলোও আছে। মানে যদি মেটালিক কম্পাউন্ড হয় তাহলে সেম, একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটম, এটার যে ডিসটেন্স, এটা ডিভাইডেড বাই 2। ভ্যান ডার ওয়ালস রেডিয়াস হচ্ছে একটা সে ফ্লোরাইন মলিকিউল আর একটা সে নিয়ন মলিকিউল, আরেকটা নিয়ন মলিকিউলের সাথে ভ্যান ডার ওয়ালস মানে ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন দিয়ে বন্ডেড না, এই দুইটার ডিসটেন্সকে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলেও উই উইল গেট দ্য অ্যাটমিক রেডিয়াস। সো দ্যাটস হাউ ইট গোস। দেখো, আমরা as we go from left to right, atomic radius decreases. Why atomic radius decrease? কেন? proton number increases, তাই না? তাহলে the distance between the, দেখো সেম পিরিয়ড যেহেতু, তাহলে n number of n মানে কোয়ান্টাম, প্রিন্সিপাল কোয়ান্টাম শেল is same, remain same, জাস্ট যেটা হইতেছে, কি হইতেছে, নিউক্লিয়াসের চার্জ বাড়তেছে, তাহলে আউটার শেল will be closer to the nucleus, তাহলে ছোট হবে না? ঠিক আছে, বোঝা যায়? এই দেখো, the atomic radius decrease across the period because the increasingly positively nuclear charge pull the electrons in the outer shell closer to the nucleus. So this is important. ঠিক আছে, এখানে এই যে the atoms of noble gases in group 18 such as argon and Bo2 do not have covalent radius, আছে? ওরা তো covalent bond form করে না, তাহলে কি? As they do not form covalent bonds with each other, the atomic radius can be determined from their van der Waals radius, যেটা বললাম। This is found by measuring the distance between the nuclei of two neighboring touching atoms which are not chemically bonded together, rather intermolecular forces of attraction, the van der Waals forces of attraction দিয়ে connected. This distance is divided by 2 to give the van der Waals radius. এগুলো তোমাকে বলবে না যে তুমি কেমনে বাইর করবা, বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, নিয়ন, একটা নিয়ন আরেকটা নিয়নের সাথে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে কানেক্টেড, তাহলে একটা নিয়নের নিউক্লিয়াস থেকে আরেকটা নিয়নের নিউক্লিয়াস পর্যন্ত যে ডিসটেন্স, এটাকে 2 দিয়ে ডিভাইড করলে ইউ উইল গেট দ্য অ্যাটমিক রেডিয়াস অফ নিয়ন অ্যাটম। ওকে, ঠিক আছে। পিরিয়ড 3 তে, পিরিয়ড 2 তে এগুলাতে সেম প্যাটার্ন ফলো করবে ওরা, বিকজ অফ দ্য সেম থিং। আমরা বলছি অ্যাটমিক রেডিয়াস, দেখো সোডিয়াম টু ক্লোরাইন, আর্গনের অ্যাটমিক রেডিয়াসটা আমরা ডিসকাস করি না, বিকজ ইটস not covalent radius, it is van der Waals radius, that's why we don't discuss it.
বিকজ আর্গনের ভ্যান ডার ওয়ালস রেডিয়াস স্বাভাবিকভাবেই হচ্ছে অন্যগুলোর চেয়ে বেশি হবে বিকজ ইট ইজ ভ্যান ডার ওয়ালস রেডিয়াস। কোভ্যালেন্ট মলিকিউল তো দে আর ভেরি কানেক্টেড উইথ ইচ আদার, বাট ভ্যান ডার ওয়ালস রেডিয়াসের ক্ষেত্রে ইন্টারমলিকুলার ফোর্স দে আর নট দ্যাট কানেক্টেড, দে আর আ বিট অ্যাওয়ে ফ্রম ইচ আদার। তাহলে স্বাভাবিকভাবেই ভ্যান ডার ওয়ালস রেডিয়াসটা একটু বেশি হবে, right, which will not show the pattern. That's why we don't discuss. Periodic patterns of ionic radius. Ion গুলোর কি অবস্থা দেখো, same. Nucleus charge of the nucleus is higher, দেখো 0.095, 0.065, তাহলে 11, 12, 13, 14, ঠিক আছে, এগুলো পজিটিভলি চার্জড। বাট P3 মাইনাস S2 মাইনাস এদের এত বেশি কেন? বেশি না, অনেক অনেক বেশি না, কেন? বিকজ দেখো এখানে সোডিয়াম আয়ন 11 সোডিয়াম পজিটিভ, এটার কোয়ান্টাম শেল কয়টা? 28, দুইটা, তাই না? কিন্তু ফসফরাস দেখো 15 না, 288, কোয়ান্টাম শেল কয়টা? 3টা, তাহলে অনেক বড় না রেডিয়াস? তাহলে নেগেটিভলি চার্জ আয়নের রেডিয়াস ইজ মাচ বিগার দেন পজিটিভলি চার্জ আয়নের রেডিয়াস ইন এ পার্টিকুলার পিরিয়ড, ঠিক আছে, বোঝা যায়? নিউক্লিয়াসও বেশি, ডিস্টেন্স বিটুইন নিউক্লিয়াস এন্ড আউটার শেলও হিউজ, একটা কোয়ান্টাম শেল বাইরে যাইতেছে, তার মানে স্বাভাবিকভাবে এটা অনেক বেশি বড় হবে, রাইট? ইজ ইট ক্লিয়ার? আর পজিটিভলি চার্জ আয়নগুলোর ক্ষেত্রে কি, ওদের একটা শেল ছিল, এটা এখন নাই, তাহলে কত ছোট হয়ে গেছে, রাইট? সো লুক এট দ্য প্যাটার্ন, এখানে ডেফিনেটলি ওরা প্যাটার্ন দেখাবে। এই যে দেখো প্যাটার্ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, দেখো ফর পজিটিভলি চার্জ আয়ন দে আর গোয়িং ডাউনওয়ার্ড, ফর নেগেটিভলি চার্জ আয়ন দেখো এইখান থেকে ডাউনওয়ার্ড, ফসফরাস, সালফার, ক্লোরাইন। কারণ এই যে ক্লোরাইনেরটা সবচেয়ে কম কেন? বিকজ ওর তো প্রোটন নাম্বার 17, আর এগুলো সব 288, 288, 288, তাই না? আয়ন মানেই তো চার্জ, 18 electrons in the outer shell for period 3, বোঝা যায়? ক্লিয়ার? হ্যাঁ মাহাদি, দেখো কিন্তু ইয়েস সালাম স্যার, এটা এখন কেন? ও আচ্ছা আচ্ছা, আমি এখন ছেড়ে দিচ্ছি। জি 6 থেকে, কিন্তু আমি তো কোনো এক্সামকে কনসিডার করব না। ওই সিলেবাস পুরো শেষ হয়ে গেছে এখানে, ঠিক, সেটা ওদের এক্সামে আছে, কিন্তু শেষ হয়ে গেছে। জি, এটা হলো আমার একটা ইয়েতে রিকমেন্ডেশন থাকবে, বাস যদি এক্সাম থাকে সামনে, কোশিশ ইউ উইল ক্যারি ফরওয়ার্ড, তাহলে ওদেরকে ওই সিলেবাসের মধ্যে কোনো একটা অ্যাসেসমেন্ট নেওয়া যায় কিনা, ওভারঅল যতটা আছে তারপরে ক্লোজ টু এক্সাম একদিন ভার্সেস করলো, এটা আলাদা করে নেওয়া যেতে পারে ওদের জন্য, বাট ইয়েটা স্লো করা যাবে না। না না ইউ শুড 5 মান্থস আছে তো, আর না 5 months নাই স্যার, বাই দ্য এন্ড অফ জানুয়ারি ইউ উইল হ্যাভ টু ফিনিশ ইট। না ওইটা তো বুঝছি, আমি বলতেছি এক্সামের তো আর 5 মান্থস আছে, তো আমাদের তো জানুয়ারির মধ্যে মাস্ট কমপ্লিট করা লাগবে না, চ্যাপ্টার তো বাকি আছে মোটামুটি, তাই না? আমাদের জন্য জাস্ট আমি একটু কথা বলবো, আমাদের এমসিকিউ কোশ্চেন পেপারস আছে, এমসিকিউ 1000 আমাদের স্ট্রিম নিচে কাছে আছে, আগে এনে রাখা আছে আমাদের, these are all from পাকিস্তান, এক বাংলাদেশের রেড স্পট একটাই করেছে, পাকিস্তান পেপার একটু করে নিচ্ছে, তো এটা সারা পৃথিবীতে খুব সমাদৃত, ওটা স্কুলে আছে, তোমরা ওগুলো কি নিয়ে নিও স্কুল থেকে, হ্যাঁ, আর এগুলো অন্য যে কোশ্চেন পেপারগুলো আছে তোমাদের আছে, এটা তোমরা কিনে একটু প্র্যাকটিস করা শুরু করে দাও। শুধু তাই না, আমাদের কাছে ইয়েও আছে, ফাস্ট পেপারগুলো সলিউশনও আছে, ঠিক আছে? সামনে যদি সময় নেয় তোমাদের যেটা করতে হবে, বাই ফ্রম আউটসাইড হোয়াটএভার ইউ বাই, আমাদের কাছে আছে, এটা আমরা জানিয়ে দিচ্ছি, বাট তোমরা কিনতে পারো, আমি ইনস্ট্রাকশন দ্যাট ইউ বাই ফ্রম আস, আমাদের ডিস্ট্রিবিউট এটা হলো যেটা আমরা এবার কাস্টমাইজ যেমন কোয়ালিফিকেশন কার্ড প্রিন্টার ছিল, বাজারে যে কোনো কোশ্চেন প্রিন্টার থেকে আমি বলি যে ওয়ে বেটার, যেগুলো আমরা করে দিচ্ছি, দেখেন হ্যাঁ ছোটগুলো কিনো না, ফল সাইজ যেগুলো এগুলো কিনো না। ওই কোশ্চেনগুলো দেখছেন আপনি? না
আছে না? আছে? দেখুন। দেখেন, এই সিরিজের এটা হলো অরিজিনাল। তার মানে ইউল এটা কত ক্লারিটি দেখছেন এগুলি? আমি না, কালকে- এটা বাজারে এগুলা বাজারে এগুলো তুমি দেখবা অনেক different। এক্সট্রাও কিন্তু এরকম না। সো তোমাদের যা যা কোশ্চেন লাগবে স্যারের কাছে বললে হবে, এখান থেকে দিয়ে দেবে। আমাদের যত কোশ্চেন এখান থেকে এখানে থাকবে, এখানে যে লাইব্রেরিতে হবে, লাইব্রেরি করে দেবো যারা দে ক্যান বাই এভরিথিং। এবং আই ক্যান টেল ইউ ফর শিওর মিনিমাম বাজারে যে কোনো জায়গা থেকে 100 টাকা কম প্রাইসে তোমরা এটা কিনতে পারবা, বুঝছো? তো এগুলি কিনে নিও, কারণ সামনে সময় নাই তো। স্যাররা যা পড়াচ্ছেন এটা স্যাররা পড়াবেন। এর বাইরে প্রতিদিন 1 ঘন্টা করে কেমিস্ট্রির জন্য রেখে দিবে, যেগুলো প্রিভিয়াসটা রিভিশন করার জন্য। সবাইকে বলছি এভাবে তোমরা সবাই রিভাইজ করবে, বুঝছো? তো আমাদের কিন্তু আনসার আমরা বলছি এবার বলেছি উইল টেক 2 মক্স, সেটা টিচাররা নেবেন, আর এডিশনাল মক্স এর জন্য তোমাদের পেমেন্ট করতে হবে, বুঝছো? যদি কেউ এডিশনাল মক দিতে চায় দে উইল পে ফর ইট, ইউ ক্যান টেক এডিশনাল মক্স। ওকে, আমরা তো একটা বা দুইটা মক নিব, উইল ডিসাইড পরে। বাকি যদি মক দিতে চাও সেটা থেকে সেগুলো ইউ পে ফর দ্যাট মক, এভরিবডি ইজ ডুইং দ্যাট। ওকে, আমাদের সাধারণত দুইটা করে মক নিই, দুইটা মক না করে এলএমসে যদি এডিশনাল মক দিতে আগে থেকে আমাদের এর মধ্যে যেতে হবে, সেক্ষেত্রে কোচিং এডিশনাল মকের ব্যবস্থা করা সম্ভব। ওকে, ঠিক আছে। তাহলে আমরা নাম্বার 2 পর্যন্ত we have completed. Periodic patterns and melting point and electrical conductivity will start in the next class. Thank you for today. হ্যাঁ, এই যে এখানে পিরিয়ডিক প্যাটার্ন মানে নাম্বার 2 পর্যন্ত শেষ করলাম আমরা। এই ছেলে নাম্বার 2 পর্যন্ত শেষ করছি, পড়ে ফেলবা এগুলা বাসায়। এই যে নাম্বার 2 পর্যন্ত ওগুলোও তো করবা। এন্ড অফ চ্যাপ্টার কোয়েশ্চেন্স যেগুলা, এই শোনো, চ্যাপ্টার 9 এর যে এন্ড অফ চ্যাপ্টার কোয়েশ্চেন্স দ্যাট ইউ উইল ডু এন্ড শো মি, ঠিক আছে? আর এখানে নাম্বার 2 পর্যন্ত করলাম। থ্যাংক ইউ।